একটি মাইল ফলক হিসাবে বাংলাদেশের ইতিহাসে আজকের ঘটনাটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা। একটা কোরআনের আয়াত ফেসবুকে পোস্ট করার কারণেও মামলা খেয়েছি। যারা ইতিহাসের পাতায় এইভাবে অন্যায় করেছে তারা বারবারই সেই অপরাধের শাস্তি পেয়েছে। ঠিক তেমনিভাবে শেখ হাসিনার যে রায় আজকে হয়েছে সেটা তারই একটা ধারাবাহিকতা, নতুন কিছু নয়। প্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন, আমি একটু পেছনে ফিরে যেতে চাই। আমরা গত 17 বছর নির্যাতন সবচেয়ে বেশি শিকার হয়েছি বাংলাদেশ জামাত ইসলামী। ইভেন কি আমরা একটা কোরআনের আয়াত ফেসবুকে পোস্ট করার কারণেও মামলা খেয়েছি, সেভাবে নির্যাতিত হয়েছি। কক্সবাজার সর্বোচ্চ মামলার আসামি আমিও সে সর্বোচ্চ মামলার আসামির মধ্যে পড়ি। তারপর শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমীর কাছে চেয়েছিলাম। আল্লাহ বলেছেন যে মুসলিমের দোয়া ফেরায় না, তার বদলতে আল্লাহ এই মুসলিমদের দোয়া আজকে কবুল হলো। তার জন্য আমি বিশেষ করে যারা 5ই আগস্টের রক্তের মাধ্যমে যাদের রক্তের মাধ্যমে বাংলাদেশে বিপ্লব হয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি, ইনশাল্লাহ আমরা হাসিনাকে বাংলাদেশে এনে রায় কার্যকর না হওয়া পর্যন্ত মাঠে থাকবো। এবং যত ধরনের আইনি প্রসেস রয়েছে সেই প্রসেসটা আমরা অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ। যারা ইতিহাসের পাতায় এইভাবে অন্যায় করেছে তারা বারবারই সেই অপরাধের শাস্তি পেয়েছে। ঠিক তেমনিভাবে শেখ হাসিনার যে রায় আজকে হয়েছে সেটা তারই একটা ধারাবাহিকতা, নতুন কিছু নয়। অন্যায়ভাবে যে জুলুম নির্যাতন করেছে সাধারণ মানুষ, শুধু জামাত ইসলামের উপর না, আপনি ইতিহাস দেখেন, তালিকা নেন, সেখানে দেখেন সর্বস্তরের মানুষ যারা বাংলাদেশের একটু কল্যাণ কামনা করেছে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের যারা একটু হেফাজতের চিন্তা করেছে, সব মানুষের ওপর ইস্তেরমূলা চালিয়েছে। তো তার শাস্তি হিসাবে যেটা হয়েছে আইনের সর্বোচ্চ শাস্তি, এটা জনগণ খুশি। আমি ব্যক্তিগতভাবে এটা কার্যকরী হোক, যত দ্রুত কার্যকরী হবে তত আমরা দেখে যেতে পারবো। আজকে আমাকে গাড়িতে অনেকে বললো যে হুজুর একটু দোয়া করেন যে রায়টা যেন আমরা চোখে দেখে যেতে পারি। বয়স বেশি না তাদের, তারাও কামনা করতেছে। একটি মাইল ফলক হিসাবে বাংলাদেশের ইতিহাসে আজকের ঘটনাটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা। তো আমরা আনন্দিত হব তখনই যখন বাংলাদেশের প্রতিটা নাগরিকের জন্য, প্রতিটা মানুষের জন্য, ধনী গরিব সর্বস্তরের মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আগামীতেও চাই যারা এই ধরনের মানুষের উপর জুলুম করবে, মানুষকে হত্যা করবে, গুম করবে, তাদেরও যাতে কি সঠিক বিচার হয়, এবং শুধু বিচার নয়, বিচারের প্রক্রিয়ার পরে রায় যাতে যথাযথভাবে কার্যকর হয় সে আশা আমরা করি। এবং আজকের দিন আমার খুবই মনে পড়ে বাংলাদেশ জামাত ইসলামীর সেই নেতৃবৃন্দের কথা, শহীদ মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ এবং অধ্যাপক দেলোয়ার হোসেন সাঈদী থেকে শুরু করে তাদের প্রতি যে জুলুম হয়েছে, তাদের উপর যে অন্যায় হয়েছে, তাদের উপর যে অপবাদ দিয়ে তাদেরকে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে তাদেরকে প্রহসনের বিচার করে ফাঁসিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আজকে আমি মনে করি যে তার পুনরাবৃত্তি বাংলাদেশের ইতিহাসে ঘটেছে।